একই অঞ্চল, কখনো এর নাম প্রাগজ্যোতিষপুর, কখনো কামরূপ, কখনো বা আসাম। যে কোনো অঞ্চলের নামকরণের পেছনে একটা না একটা কারণ থাকে। কেন প্রাগজ্যোতিষপুর নাম হলো? কালিকা পুরাণ মতে একসময় এই অঞ্চল প্রজাপতি ব্রহ্মার আবাসস্থল ছিল। প্রাচীনকালে এখানে বসে তিনি নক্ষত্রাদি জগতের সৃষ্টিকার্য শুরু করেছিলেন। এই জন্য এই স্থান প্রাগজ্যোতিষপুর নামে খ্যাত। ঐশ্য মধ্যে স্থিত ব্রহ্মা প্রাং নক্ষত্রম সসজ্জঃ ততঃ প্রাগজ্যোতিষাখ্যেয়ং পুরী শত্রু পুরীশম। মার্কণ্ড পুরাণ কি বলছে এই প্রাগজ্যোতিষপুর সম্পর্কে চলুন জেনে নিই। প্রাচীনকালে প্রাগজ্যোতিষ নামে বিখ্যাত একটি রাজ্য ছিল। এর রাজা ছিলেন ভগদত্ত। এটি ছিল ম্লেচ্ছ দেশ। ভগদত্ত থাকতেন পাহাড়ে। তিনি ছিলেন অসীম শক্তিধর। পাহাড়ে থাকতেন বলে ভগদত্তকে শৈলালয় পর্বতপতি বলা হতো। তবে এটি মা কামাখ্যার আবাসস্থল। সেই নীলাচল পাহাড়ের কোনো অংশ কিনা সেটা স্পষ্ট করে বলা হয়নি। ভগদত্তকে প্রাগজ্যোতিষপতিও বলা হতো। মহাভারতে প্রাগজ্যোতিষপুরকে এক অসুর রাজ্য বলেও বর্ণনা করা হয়েছে। প্রাচীনকালে প্রাগজ্যোতিষপুর জ্যোতিষ চর্চার জন্য দ্রুত পরিচিতি লাভ করে। পাশাপাশি বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা, মন্ত্রতন্ত্র, জাদুবিদ্যা যেভাবে এই অঞ্চলে প্রসার লাভ করেছিল, তাতে সেই যুগের ধার্মিক মানুষেরা প্রাগজ্যোতিষপুরকে অত্যন্ত ভালো নজরে দেখতে অভ্যস্ত হয়ে ওঠেন। হিন্দু ধর্মের তান্ত্রিক ধারার সূত্রপাত আসামে। গুয়াহাটি শহরের পূর্ব প্রান্তে চিত্রশৈল অথবা অর্ভক পাহাড়ের শীর্ষে নবগ্রহ মন্দিরের কথা শোনা যায়। এই মন্দিরই প্রাগজ্যোতিষপুর নামকরণের কারণ হতে পারে। কালিকা পুরাণে বিভিন্ন স্থানে নবগ্রহ পূজার উল্লেখ আছে। চিত্রশৈল পাহাড়ে নবগ্রহ পূজার কথাও রয়েছে। এজন্য চিত্রশৈল পাহাড় এক পুণ্যভূমি হিসেবে প্রসিদ্ধ। প্রাচীন প্রাগজ্যোতিষপুর রাজ্য আয়তনে বিরাট বড় ছিল। উত্তরবঙ্গের এক বিস্তৃত অঞ্চল ছিল এই রাজ্যের অন্তর্গত। প্রাগজ্যোতিষপুরের প্রথম রাজা ছিলেন নরকাসুর। নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরে মা কামাখ্যার প্রথম পূজা অর্চনা শুরু করেন এই নরকাসুর। কামাখ্যা পাহাড় তার রাজ্য প্রাগজ্যোতিষপুরের অন্তর্গত ছিল। নরকাসুরের জ্যেষ্ঠ পুত্র ভগদত্ত। তার আরও 3 পুত্র ছিল। এরা হলেন মহাশীর্ষ, মহাবাহু এবং সুমালী। নরকাসুরের উত্তর পুরুষ রাজা সুবাহুর কথা ইতিহাসে আছে। পূর্ব ভারতের একচ্ছত্র অধিপতি প্রবল পরাক্রমশালী চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের আধিপত্যের বিরুদ্ধে একসময় রুখে দাঁড়ান সুবাহু। কামরূপের প্রথম ইতিহাস স্বীকৃত রাজবংশের নাম ভৌম। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় এই বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে। মহিরঙ্গ রাজবংশের অন্যতম প্রতিভু রাজা ঘটককে এক ভয়ানক যুদ্ধে পরাজিত করে সমগ্র প্রাগজ্যোতিষপুরকে নিজের অধিকারে এনেছিলেন নরক। সুদূর মিথিলা থেকে এসে নরক যখন প্রাগজ্যোতিষপুরের রাজা হলেন, তখন এই অঞ্চলের নাম হল কামরূপ।
পঞ্চম শতাব্দীর গোড়ায় কালিদাস তার রঘুবংশমে প্রাগজ্যোতিষপুর ও কামরূপ দুটি নামই উল্লেখ করেছেন। কালিকা পুরাণে বলা হয়েছে, নরকাসুর প্রাগজ্যোতিষপুরে আসার আগে এখানে শৈব ধর্মের প্রাধান্য ছিল। সেই প্রাধান্য অনেকাংশে খর্ব করে মা কামাখ্যার পূজা অর্চনায় জনসাধারণকে প্রভাবিত করেন নরকাসুর। ধীরে ধীরে কামরূপ কামাখ্যা নামে নতুন এক ধর্মভাবনার স্রোত বইতে শুরু করল সমগ্র ব্রহ্মপুত্র উপত্যকায়। স্ত্রী শক্তি দেবীজ্ঞানে পূজিত এই বিশ্ব সংসারে মাতৃশক্তির থেকে বড় কিছু নয়। শক্তি সাধনায় অবশ্য এক উপরন্ত স্বর্গীয় জীবন শক্তির প্রকাশ ঘটে। তাই জয় মা বলে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়া এই ভবসাগরে। মূলত নরকের চেষ্টাতেই কামরূপে শাক্ত ধর্মের বিস্তার হয়। প্রাচীন অসমে প্রথম শিব পূজা চালু করেন রাজা জল্পেশ্বর। উত্তরবঙ্গের যে অঞ্চলটি জলপাইগুড়ি নামে পরিচিত, সেখানেই রাজা জল্পেশ্বরের রাজত্ব ছিল। একসময় জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের এক বিস্তৃত অঞ্চল কামরূপ রাজ্যের অধীনে ছিল। শিবভক্ত ছিলেন রাজা জল্পেশ্বর। তিনি জল্পেশ্বর শিব মন্দির নির্মাণ করেন। রাজা জল্পেশ্বর সম্পর্কে স্কন্দ পুরাণে বিশেষ তথ্য রয়েছে। তিনি কিভাবে শিবভক্ত হয়ে উঠেছিলেন? জল্পেশ্বরের 5 পুত্র সুবাহু, শত্রুমর্দি, জয়, বিজয় ও বিক্রান্ত। পুত্ররা প্রত্যেকেই অস্ত্রবিদ্যায় পারদর্শী। কিছু কিছু জাদুবিদ্যাও জানতেন তারা। জল্পেশ্বর বানপ্রস্থে যাবেন। পুত্রদের 5 ভাগে ভাগ করে দেন গোটা রাজ্য। বিক্রান্তের এক মন্ত্রী খুব লোভী ছিলেন। তিনি বাকি 4 ভাইকে জাদুবিদ্যার সাহায্যে হত্যা করে তাদের রাজ্য অধিকার করার পরামর্শ দেন। প্রস্তাবটা বিক্রান্তর মনে ধরল। এই খবর 4 ভাইয়ের কানে পৌঁছাতে তারাও বিক্রান্তকে সমুচিত শিক্ষা দিতে প্রস্তুত হলেন। সুবাহু, শত্রুমর্দি, জয় ও বিজয় আলাদা আলাদাভাবে অথর্ববেদের জাদুবিদ্যার সাহায্য নেন। জাদুর সম্মিলিত ক্রিয়ায় প্রতিক্রিয়ায় রাজা জল্পেশ্বরের 5 পুত্র ও তাদের মন্ত্রীবর্গ ধ্বংস হন। খবরটা বৃদ্ধ রাজা জানতে পেরে শোকগ্রস্ত হলেন। বশিষ্ঠ মুনির পরামর্শে মহাকাল জঙ্গলে এক অনাদি শিবলিঙ্গের পূজা অর্চনা শুরু করলেন রাজা জল্পেশ্বর। তাতে হয়তো তার সন্তান হারানোর যন্ত্রণা কিছুটা লাঘব হবে। কঠিন সাধনায় কেটে যায় রাজা জল্পেশ্বরের জীবন। এক সময় দৈববাণী হল। রাজাকে বর প্রার্থনা করতে বললেন শিব। শিবলিঙ্গের সামনে হাত জোড় করে তিনি বললেন, হে দেবাদিদেব, আপনি যদি সত্যিই আমাকে কিছু দিতে চান তবে এমন বর দিন যাতে চিরকাল লোক আমাকে মনে রাখে। মহাদেব তাকে সেই বর দিলেন। কিংবদন্তি। এরপর সেই অনাদি লিঙ্গে মিলিয়ে যান রাজা। কালক্রমে এই লিঙ্গ ভগবান জল্পেশ্বর নামে প্রসিদ্ধ হয়। তবে কামরূপ অঞ্চলে শিব ধর্মের প্রতি মানুষের আকর্ষণ সম্বন্ধে কালিকা পুরাণের মতামত অন্যরকম। কালিকা পুরাণ অনুযায়ী প্রাচীনকালে পরশুরামের ভয়ে ভীত একদল ক্ষত্রিয় নিজেদের ম্লেচ্ছ হিসেবে পরিচয় দেয়। সেই সময় পরশুরাম ক্ষত্রিয় নিধনে মেতেছিলেন। ক্ষত্রিয়ের ওই দলটি নিরাপত্তার কারণে জল্পেশ্বর শিবের শরণাপন্ন হয়। ক্ষত্রিয় হলেও তারা ম্লেচ্ছ ভাষায় কথা বলত। শিব পূজা তারা গোপনেই করত।
পরে শৈব ধর্ম প্রসার লাভ করে। প্রাচীন অসমে শিবই ছিলেন প্রধান দেবতা, শুধু উপজাতি সম্প্রদায়ের নয়। শিব ধীরে ধীরে আর্য সভ্যতায় লালিত পালিত মানুষদেরও আরাধ্য হয়ে ওঠেন। সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত অসমে যত দেবদেবীর মন্দির গড়ে উঠেছে, তার পরিসংখ্যানে একবার চোখ বুলালেই দেখা যাবে শিব মন্দিরই এখানে সব থেকে বেশি। নরকাসুরের আলোচনা প্রসঙ্গে একটা বিশেষ বিষয় জানিয়ে রাখা প্রয়োজন। দ্বিতীয় শতাব্দীর আশেপাশে নরক নামে কামরূপের সর্বশক্তিমান যে রাজার কথা জানা যায়, তিনি কে? ভগবান বিষ্ণু ও মা কামাখ্যার একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনিও। এরপর দীর্ঘ প্রায় 1000 বছর ব্যবধানে একাদশ বা দ্বাদশ শতাব্দীতে কামরূপের আরেকজন রাজা ছিলেন নরক। তিনি নরক দ্বিতীয় হিসেবে খ্যাত। কামাখ্যা কামেশ্বরীর ভক্ত। কামরূপ নামকরণের পেছনে আরেকটি কিংবদন্তি আছে। সতী বিরহে মহাবৈরাগ্য আসে মহাদেবের। তিনি এই বিশ্ব সংসার পরিত্যাগ করে হিমালয় পর্বতের কোনো এক নির্জন শিখরে গভীর তপস্যায় মগ্ন হলেন। মহাদেবের ধ্যান ভঙ্গ করে কার সাধ্য? এদিকে দক্ষযজ্ঞে সতী প্রাণ ত্যাগ করায় গিরিরাজ হিমালয়ের স্ত্রী মেনকার গর্ভে কন্যারূপে জন্মগ্রহণ করলেন। গিরিরাজ আদর করে নাম রাখলেন পার্বতী। ইতিমধ্যে পিতামহ ব্রহ্মা এমন একটি কাজ করেছেন, যার ফলে দেবদেবীরা ভীষণ বিপদের মুখে। তারকাসুরের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মা বর দিয়েছেন, শিবের ঔরসজাত সন্তান ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। ব্যাস, কেল্লা ফতে। ব্রহ্মার বরে বলিয়ান এই রাক্ষসরাজ ত্রিলোকের অধীশ্বর হয়ে বসল, অত্যাচার করতে লাগলো সর্বত্র। তখন নিরুপায় দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা অভয় দিয়ে বললেন, তারকাসুর অবশ্যই তার কৃতকর্মের ফল ভোগ করবে, তবে তার আগে মহাদেবকে সংসারী করে তোলা প্রয়োজন। পার্বতী ছাড়া এই কাজ কেউ করতে পারবেন না। শিববীর্য থেকে এমন এক সন্তানের জন্ম হবে, যিনি তারকাসুরকে হত্যা করে ত্রিলোককে রক্ষা করবেন। তবে কাজটি খুবই কঠিন। শিববীর্য সমুৎপন্না পুত্রশ্চৈনং হনিষ্যতি তচ্চৈব দুর্লভং দেবা বিচর্যেবং নিরন্তরম। ব্রহ্মার কথা শুনে দেবতারা অতিশয় প্রীত হলেন। পিতামহ চট জলদি এরকম জুৎসই একটা পথ বাতলে দেবেন কল্পনাও করেননি তারা। দেবতারা মহাদেবের পুনর্বিবাহের চেষ্টা শুরু করলেন। ডাক পড়ল দেবর্ষি নারদের। এরকমই একটি প্রস্তাব নিয়ে তাকেই গিরিরাজের গৃহে পাঠানো হলো। প্রস্তাব শুনে গিরিরাজ ও মেনকা দুজনেই খুশি। মহাদেবকে জামাতা হিসেবে পাওয়া তো রীতিমতো ভাগ্যের ব্যাপার। স্বর্গে নারদের মতো পরামর্শদাতা দ্বিতীয় আর নেই। তিনি গিরিরাজ ও মেনকাকে বললেন, মহাদেবের যোগ সাধনার স্থান আগে খুঁজে বের করুন। তার সেবা পুজো করার জন্য পার্বতীকে সেই জায়গায় পাঠিয়ে দিন। একদিন তার উপর ভোলানাথের কৃপাদৃষ্টি পড়বেই। পার্বতীর ভয় বা চিন্তার কারণ নেই। রাজা ও রানীকে নানাভাবে বুঝিয়ে নারদ বিদায় নিলেন। মহাদেব যেখানে ধ্যানে বসেছেন সেই জায়গাটি রাজপুরী থেকে বেশি দূরেও নয়। পার্বতী প্রতিদিন সখীদের নিয়ে সেখানে যাতায়াত শুরু করলেন। তার রূপের তুলনা তিনি নিজেই। আলুলায়িতা পার্বতী, পুষ্পালঙ্কারে সুসজ্জিতা, পুষ্ঠে হাসি, সলজ্জ দৃষ্টি। মহাদেবের সেবা আরাধনা করে চলছেন পার্বতী, কিন্তু মহাদেব তার দিকে ফিরেও তাকান না। এভাবে কেটে গেল দীর্ঘদিন। কিছু একটা উপায় বের করা দরকার। দেবতারা পুনরায় ব্রহ্মার কাছে উপস্থিত হলেন।
মহাদেবের ধ্যানভঙ্গ করতে ব্রহ্মার কথা মতো ইন্দ্র এবার কামদেবকে পাঠালেন। পত্নী রতিসহ মহাদেবের তপস্যাস্থল হিমালয় শিখরে এসে পৌঁছলেন কামদেব। বহু চেষ্টার পরে অবশেষে ফুলস্বর নিক্ষেপ করে মহাদেবের ধ্যানভঙ্গ করলেন। অসময়ে এভাবে ধ্যানভঙ্গ হওয়ায় মহাদেব তখন হিতাহিত জ্ঞানশূন্য। তার তৃতীয় নয়ন থেকে অগ্নিশিখা সদৃশ ভীষণ কোপানল নির্গত হয়ে দগ্ধ করল কামদেবকে। কামদেব ভস্মস্তূপে পরিণত হলেন। স্বামীর এহেন পরিণতিতে মহাদেবের সামনে বিলাপ করতে লাগলেন রতি। আকস্মাৎ এই ঘটনায় দেবতারা কিংকর্তব্য বিমূঢ়, বিষাদগ্রস্তও হলেন। পার্বতীও দুঃখে অধুবদন। দেবতারা এই কামদেবকে নিয়ে এই পরিকল্পনা করেছিলেন। অতএব কামদেব ভস্মীভূত হওয়ার পর রতিকে সান্ত্বনা দিতে তারা এগিয়ে এলেন। দেবতারা মুহুর্মুহু রোদন করছিলেন। রতিকে রুদ্ধকণ্ঠ বললেন, মাতো, ভয় পরিত্যাগ করে এই ভস্ম তুমি কিছুটা গ্রহণ করো। মহাদেবের কোপ একসময় দূরীভূত হবে, তিনি সুপ্রসন্ন হবেন। তখন তোমার প্রিয়তমকে আমরা জীবন লাভের ব্যাপারে সাহায্য করব। কামদেব ভস্মীভূত হওয়ার পর মহাদেব সামান্য শান্ত হলেন। মুখ ফেরাতেই পার্বতীকে দেখতে পেলেন। মহাদেবের মনে হলো অতীব সুন্দরী এই নারী যেন তার কতদিনের চেনা। শিব সর্বজ্ঞানী। মহাদেব আবার গম্ভীর হলেন। যোগাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্থান ত্যাগ করলেন। পার্বতী হতবাক। তার পূর্বজন্মের প্রতি এতখানি কঠোর হতে পারেন কল্পনার বাইরে। এই অবহেলা পার্বতী সহ্য করবেন কেন? তবুও তিনি আস্থা হারালেন না। নারী শক্তিকে দমিয়ে রাখা যায় না। পার্বতীও মনে মনে প্রতিজ্ঞা করলেন, মহাদেবকে একদিন তার কাছে আসতেই হবে। শুরু হলো পার্বতীর মহা তপস্যা। কঠোর সাধনায় সিদ্ধি লাভ করলেন তিনি। মহাদেব ব্রহ্মচারীর বেশে পার্বতীকে দর্শন দান করলেন। শীঘ্রই তাকে বিবাহের প্রতিশ্রুতিও দিলেন। এরকম একটি শুভ সংবাদে বিশ্বব্রহ্মাণ্ডে আনন্দের ধারা বয়ে গেল। মহাদেব ও পার্বতীর বিবাহের খবর জেনে শোকাকুলা রতি আশায় বুক বাঁধলেন। বিবাহ বাসরে এসে মহাদেবের স্তব করতে করতে সঙ্গে আনা স্বামী ভস্ম তার সামনে রাখলেন। তারপর উচ্চস্বরে রোদন করতে করতে বললেন, বিষ্ণু ও অন্যান্য দেবদেবীগণ কামদেবকে পুনর্জীবন দান করার জন্য মহাদেবকে বারবার অনুরোধ করতে লাগলেন। সেই মুহূর্তে সুলোপানের তোফা মেজাজ। পার্বতীকে বিবাহের শুভলগ্ন সমাসন্ন। সুলোপানের সুধাময় দৃষ্টি প্রভাবে সেই ভস্মরাশি থেকে কামদেব আবির্ভূত হলেন। সুধাদৃষ্টা সুলভূত ভস্মনৌ নির্গতা স্মরা। কামদেব পুনর্জীবন লাভ করলেন ঠিকই, কিন্তু এ তার পূর্বের চেহারা নয়। এবার স্বামী স্ত্রী দুজনে মহাদেবের স্তব স্তুতি করতে লাগলেন। ভোলানাথ সন্তুষ্ট হয়ে কামদেবকে নির্দেশ দিলেন, ভারতবর্ষের ঈশান কোণে নীলাচল পর্বতে সতীদেহের 51 খণ্ডের এক খণ্ড এক গোপন স্থানে রয়েছে। সেই স্থান আবিষ্কার করে দেবীর মহিমা প্রচার ও মন্দির নির্মাণ করলে তুমি আগের চেহারা ফিরে পাবে। জগন্মাতার মহামুদ্রাপীঠ অনেক চেষ্টার পর খুঁজে পেলেন কামদেব, সঙ্গে স্ত্রী রতি। এই মহামুদ্রাপীঠে তারা যথোচিত নিয়মে পূজা অর্চনা করলেন। করুণাময়ী জগন্মাতা অল্পেতেই তুষ্ট। অবশেষে কামদেব তার আগের চেহারায় ফিরে পেলেন। যেহেতু এখানে কামদেব তার আগের রূপ ফিরে পেয়েছেন, তাই এই অঞ্চলের নাম হলো কামরূপ। মা কামাখ্যার মন্দির নির্মাণের কিংবদন্তি এরকম। মহাদেবের নির্দেশ অনুযায়ী বিশ্বকর্মার শরণাপন্ন হলেন কামদেব। বিশ্বকর্মা
তার লোকজন এনে ছদ্মবেশে মায়ের মন্দির নির্মাণ শুরু করেন। সতীর জনিপীঠের পাশেই পূর্ব দিকে লক্ষ্মী সরস্বতী পীঠ। এর উপর প্রস্তরের একটি অপূর্ব মন্দির নির্মাণ করা হলো। গম্বুজাকৃতি ছাদ, মন্দিরের গোলাকার গর্ভগৃহের গায়ে 64 যোগিনী ও 18 ভৈরব মূর্তি খোদাই করলেন বিশ্বকর্মা। কামদেব একে আনন্দাক্ষ মন্দির নামে প্রচার করতে লাগলেন। কামদেবের এই মন্দির নির্মাণ কাহিনীর বিশ্বাসযোগ্যতা বিশেষ করে অসমের মানুষের মনে এতটাই গভীরভাবে প্রথিত যে কামাখ্যাধামের পাণ্ডাদেরও জিজ্ঞাসা করলে তারা এক বাক্যে একই কথা বলবেন। প্রাগজ্যোতিষপুরের পাহাড়ে দেবী কামরূর অধিষ্ঠান। উত্তরে কঞ্জগিরি, দক্ষিণে ব্রহ্মপুত্র ও লাক্ষা নদীর সঙ্গম, পূর্বে তীর্থশ্রেষ্ঠা দীক্ষু নদী ও পশ্চিমে করতোয়া নদী। এই হচ্ছে প্রাচীন কামরূপের সীমা। কালিকা পুরাণ মতে ত্রিকোণাকার এই গোটা অঞ্চল জুড়ে প্রাচীনকাল থেকে মা কামাখ্যার প্রভাব অক্ষুণ্ণ ছিল। যোগিনীতন্ত্রে প্রাচীন কামরূপ দেশ 4 ভাগে বিভক্ত: কামপীঠ, রত্নপীঠ, স্বর্ণপীঠ বা ভদ্রপীঠ এবং সৌমারপীঠ। কামপীঠ কামাখ্যা দেবী যে স্থানে রয়েছে তার নাম কামপীঠ। স্বর্ণকোষ ও রূপিকা নদীর মধ্যবর্তী একটি অঞ্চলে পাহাড়ের উপর এই জাগ্রত পীঠ। এই দুটি নদী যথাক্রমে গোয়ালপাড়া ও কামরূপ জেলার অন্তর্গত। রত্নপীঠ জল্পেশ্বর শিব যেখানে আছেন তার নাম রত্নপীঠ। করতোয়া ও স্বর্ণকোষ নদীর মধ্যবর্তী স্থানে রত্নপীঠ অবস্থিত। বর্তমানে বাংলাদেশের রংপুর, বগুড়া ও পাবনা জেলার মধ্য দিয়ে করতোয়া নদী প্রবাহিত। স্বর্ণপীঠ রূপিকা ও ভৈরবী নদীর মাঝামাঝি এক জায়গায় স্বর্ণপীঠ বা ভদ্রপীঠ অবস্থিত। ভৈরবী নদী তেজপুরের মধ্য দিয়ে প্রবাহিত। স্বর্ণপীঠের কাছাকাছি চম্পাবতী নদী। সৌমারপীঠ ভৈরবী ও দ্রিকাং নদীর মধ্যবর্তী অঞ্চলে এই পীঠ। এই পীঠের দেবীর নাম দিক্করবাসিনী। মতান্তরে দ্রিকাং নদীর নাম দিকরং। যোগিনীতন্ত্র মতে প্রাচীন কামরূপের সীমানা একটু অন্যরকম। উত্তরে কাঞ্চনা ও গিরিকন্যা পাহাড়, দক্ষিণে ব্রহ্মপুত্র ও লক্ষ্মী নদীর সঙ্গম, পূর্বে দিকরং ও পশ্চিমে করতোয়া। ব্রহ্মপুত্র উপত্যকা তো বটেই, এর সঙ্গে ভুটান, রংপুর, কোচবিহার ইত্যাদি অঞ্চল কামরূপের অঙ্গ হিসেবে গণ্য হতো। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে, একটু হলেও উপকারে আসে, তবে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় মা কামরূপ কামাখ্যা।